আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ের নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজন করব না, আপনার একটা উম্মত তোর জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে বাগতেছে। ফেরেশতারা বলবেন, আরে মালিক, যে জাহান্নামকে ৭০,০০০ রহমতে ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, এটা কেমন পানি দিছ? এটা কি হাতের পায় নাকি জমজম পায় নাকি কাউসারের পানি? আল্লাহ বলবেন, আরে ফেরেশতারা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ما قبلت هاي شازه قابلت بهتهاي ما قبلت هاي شازه قابلت بهتها هيناك منند تنه دلت بهتها أيناك منند تنه دلت بهتها هيني محبوبة مطلقة إشارة عيني محبوبة مطلقة إشارة فركونه محبوب خدا نام محمد فركونه محبوب خدا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাজিতপুর পশ্চিম পাড়া জামে মসজিদ ও দারুল উলুম মাদ্রাসা বাজিতপুর শম্ভুগঞ্জ সদর ময়মনসিংহ এর উদ্যোগে 22 ডিসেম্বর 2025 রোজ সোমবার ইসলামী মহাসম্মেলন মহতি মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মঞ্জুরুল হক দামাত বরকাতুহুম খতিব বাজিতপুর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রধান অতিথি বিশেষ অতিথি প্রথমে আল্লাহ পাক লাখ করে শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে আসান করে অনুগ্রহ করে দিনে পরিবেশে দিনে মুজাকারায় আপনাকে আমাকে কবুল করেছেন এজন্য নিয়ামতের শুকরিয়াতে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছে তারা কি বেজার নাকি আমি আসাতে? হ্যাঁ, সবাই খুশি সত্যি, কিন্তু যে আওয়াজ দিচ্ছেন আর যেভাবে আপনারা বসছেন তো বুঝতে পারতেছেন তো আপনারা খুশি আছেন না। হ্যাঁ, কিছু জায়গা ফাঁকা, কিছু জায়গা শেষে। একটু সামনে চলে আসেন, আরো কিছু কথা আছে গুরুত্বপূর্ণ। একটু সামনে, খালি জায়গা একটু পূরণ করি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সমকম এক, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। যেহেতু দামি মজলিসে আসতে পেরে খুশি হয়েছেন, অতএব যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজে তো আমি খুশি হয় নাই, শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আকাশ এবং জমিনকে উচ্চ সুরে নিয়ামতের সুরাতে মানে আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আমি আপনাদের সম্মুখে একটি আয়াত এবং মহানবীর শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বান একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে যারা আলোচক আছেন, যারা আমার পরে করেছেন, আমার পরে আলোচনা করবেন, যারা আলোচক আছেন তাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? আরো জোরে বলেন, কি দায়িত্ব? এক নাম্বার দায়িত্ব হচ্ছে, কোনো বক্তা যদি বিষয়ভিত্তিক নিয়ে আসে তাহলে জাতির সামনে বিষয়ভিত্তিক উল্লেখ করে দেওয়া। আর যদি বিষয়ভিত্তিক উল্লেখ না থাকে তাহলে খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া। তাহলে যারা সামনে আছে তাদের জন্য আলোচনা বোঝা সহজ হবে নাকি কঠিন হবে? আরো জোরে বলেন। তা আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দিনদার হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ কয়টা। আর হচ্ছে বিষয় কি? দিনদার হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ কয়টা? অনেকগুলো বাধা সমূহ আছে, এর মধ্যে দুইটা বাধা নিয়ে আলোচনা করব। কয়টা? আরো জোরে বলেন। দুইটা। এক নাম্বার বাধা হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা। আর একটা হচ্ছে হুব্বে জাহ, প্রশংসার মোহে পড়ে যাওয়া। তো এক নাম্বার বাধা কি? হ্যাঁ, সম্পদের প্রতি ভালোবাসা। দুই নাম্বার হচ্ছে প্রশংসার মোহে পড়ে যাওয়া। এই দুইটা বাধার মধ্যে যারা বেঁচে থাকতে পারে নাই তাদের পক্ষে সম্ভব না দিনের উপর অটল অবিচল থাকা। ঠিক কিনা? আর জোরে বলেন। তো আসেন, এক নাম্বার আসেন হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা। তো সম্পদের প্রতি কতটুক ভালোবাসা আমার আপনার কতটুক? নবী বলেন ইয়াহরুমুবনা আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনারিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী বলেন দুইটা জিনিস এমন আছে যে দুইটা জিনিস বৃদ্ধ মানুষ হয়ে যা, মানুষের দাড়ি সাদা হয়ে যা, শরীর দুর্বল হয়ে যা, তবে এমন দুইটা জিনিস আছে কখনো বৃদ্ধ হয় না, শুধু জওয়ান হইতে থাকে। এক নাম্বার হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা। কিসের? আরো জোরে বলেন। আল্লাহর বান্দা মুরব্বী হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, তার উপরও চিন্তা করে কিভাবে সে সম্পদ বেড়ে যায়। আছে না? এই মিথ্যা বলছি নাকি? আরো জোরে বলেন। দুই নাম্বার কি? ওয়াল হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা। আমি আপনি যুবক অবস্থায় আছি, বৃদ্ধ হয়ে গেছি, শুধু আল্লাহর কাছে চাই যদি আল্লাহ হায়াত আরো বাড়ায় দিত। ঠিক না? মুরব্বী হয়ে গেছেন, দাড়ি সাদা হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, লাঠি বর দিয়ে দিয়ে বাজারের মধ্যে আসে, মসজিদে যা, ঘরের মধ্যে যা, আর চিন্তা করে যদি আল্লাহ হায়াতটা বাড়ায় দিত। ঠিক না? হ্যাঁ, এই হায়াত এবং সম্পদের প্রতি কেমন ভালোবাসা, এই সম্পদ আমার আপনার কতটুক আসলে আমার আপনার মুখ ভরবে। নবী বলেন লাউ কানা লি ইবনা আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু থানিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবী বলেন যদি কোনো মানুষকে, কোনো মানুষের জন্য স্বর্ণ পাহাড়ের সমতুল্য উপত্যকা হয়ে যায়, শুধু তাই না, পাহাড়ের মধ্যবর্তী যে স্থানগুলো আছে ওই স্থান যদি স্বর্ণ দিয়ে ভরপুর হয়ে যায়, তার উপরে ব্যক্তির মুখ ভরবে না, হা করে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে মাটি প্রবেশ না করবে। কি কথাকে মিথ্যা বলছি? কবিকুলের সম্রাট শেখ সাদি রহমতুল্লাহ বলেন যখন কোনো ব্যক্তি যখন একটা রুটির মালিক হয়ে যায় তখন চিন্তা ফির করে কিভাবে আরেকটা রুটির মালিক হওয়া যায়। কথা বলেন। হ্যাঁ, আপনি যখন ময়মনসিংহ সদর বলেন অথবা শম্ভুগঞ্জ যখন আপনার একটা বাড়ি থাকবে, আপনি চিন্তা ফির করবেন কিভাবে ঢাকা একটা বাড়ি করা যায়। হ্যাঁ, আর যখন আপনার একটা ঢাকা শহরের মধ্যে একটা বাড়ি হয়ে যায় তখন আপনি চিন্তা ফির করবেন কিভাবে বাহির দেশে একটা বাড়ি করা যায়, কিভাবে একটা গাড়ি কেনা যায়, কিভাবে একটা, কত কিছু স্বপ্নের শেষ নাই, আসেনি? এই যে সম্পদ, এই সম্পদ আমার আপনার দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, কবরের মধ্যে যখন সম্মুখীন হব, তখন আমার আপনার মুখের মধ্যে যখন মাটি প্রবেশ করবে তখন থেকে আর কোনো চাহিদা থাকবে? এই কথা বলেন না, থাকবে? এজন্য এই সম্পদ আমি আপনি দুনিয়ার মধ্যে বলি আর কিছুদিন পরে সম্পদের প্রতি আর ভালোবাসা থাকবে না, এটা মিথ্যা কথা। আল্লাহ বলতেছেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন
এই যে প্রাচুর্যের প্রতি ভালোবাসা, প্রাচুর্যের প্রতি লোভী, এটা ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না। কি কথা বলেন? মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনার চাহিদা কি থাকবে নাকি শেষ হবে? হ্যাঁ, মৃত্যু হওয়ার পরে যখন আপনি কবরে যাবেন, আপনার মুখের মধ্যে যখন মাটি প্রবেশ করবে, কিছুদিন পরে তো সবগুলো ভেঙে যায়, মাটি প্রবেশ করে কিনা, আর কোনো চাহিদা থাকে না। তাহলে এই যে সম্পদের প্রতি ভালোবাসা, এই সম্পদের প্রতি ভালোবাসা থাকলে আপনি দিনদার হতে পারবেন। এবার 2 নাম্বার আসেন, হুব্বে যা, প্রশংসার মোহে পড়ে যাওয়া। এই প্রশংসা মোহে পড়ে যাওয়া এমন একটা জিনিস, এই জিনিসটা আপনি দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, আপনার সর্বদিক থেকে আপনার সর্বনাশ হয়ে যায়। আছে না? কিভাবে? যেমন ধরেন আপনি হজ করতে যাচ্ছেন, আপনি জিহাদ করতে চাচ্ছেন, আপনি মসজিদ দান করতে চাচ্ছেন, আপনি ভালো একটা কাজ করতেছেন, এই যে আপনি প্রশংসার মুহে, তারা সবাই আপনাকে প্রশংসা করবে, আমাকে প্রশংসা করবে। এই প্রশংসার মুহে পড়ার কারণে আপনি ভালো কাজ যদি করেন, খারাপ কাজে রূপান্তরিত হবে কিনা? কথা বলেন। এজন্য খারাপ কাজে রূপান্তরিত হয়ে যায়। এজন্য এই যে 2টা বাধা বললাম, এই 2টা বাধা থেকে আমার আপনার কখন বিরত থাকা সম্ভব? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন, ধৈর্য থাকবে। আর ধৈর্য আমার একটা সম্পদ। বান্দা যখন ধৈর্য দান করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করে। আরো জোরে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এর নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিডন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ে পরে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পরে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিলাম। আইয়ুব নবী কাছে প্লিজ কইরা আইয়ুব, আর আল্লাহ কি দেখি লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে যায়। আইয়ুব নবী মুনাজ্জাত আলহামদুলিল্লাহ, ইবলিস বানাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছে। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন টান্না হয়ে যেত। আজ নবী চকি কুটাই পানি,
আল্লাহ কি ডেকে বলো তার মালিক, এতদিন আমি এত সুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দোয়া জিব্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আবার জিব্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয়, তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে, যাও যাও, বিদায় না বিবিরা যেতেছেন, আপনি কান্না করে তার মালিক। দুনিয়াতে সন্তান যদি মার কাছে, মার বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক, আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চুজ, আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আয়ুব নবী এই কথা অন্তর দিয়া বলে, চোখ বেবে পানি ফোঁটা গুলো গাল বিপত্তিছে। হঠাৎ করে তাকা দেখি তা পায় কিনা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবীর পাকে দাঁড়ায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাঁচ কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমির গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ের নবী বলবেন, আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোর জান্নাতে যাব না। আম্মা জান আয়েশা বলবেন, নবী তখন কান্নার পর কি হবে? রহমতের নবী আমার বলবে, হে আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে ধরিয়া ধরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, ও আয়েশা আমার উম্মত যারা 5 বেলা উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান নামক বিবি পাঁচ কান্না করি পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠ প্রদান করব, রহিমা
কি আমল এসেছ? আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এই যে দুইটা বাধা আছে, এক নম্বরে সম্পদের লোভ আমার আপনার ভিতরে আসবে নাকি? কথা বলেন। এরে বৈমনসিন অনেকে মানুষ আমার আপনার উপর যতগুলো মুসিবত আসবে না কেন, বলেন অভাব আসছে, তারপর যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তারপর সম্পদের লোভ আমার আপনার আসবে নাকি? এই কথা বলেন। এরে নবীর উম্মতে দল, দুই নাম্বার হচ্ছে হুব্বে যা, প্রশংসার মোহে পড়া যাবে না। এরে নবীর উম্মতে দল, এই যে দুইটা মূলনীতি বললাম, এই দুইটা মূলনীতির উপর চলতে হলে, ওই দুইটা মূলনীতি থেকে বাঁচতে হলে আমার আপনার চেষ্টা লাগবে কিনা? এই কথা বলেন। আর আমি আপনি যখন চেষ্টা করতে পারবো, আরশের মালিক আমার আল্লাহ আপনার জন্য অনেক রাস্তা দেখায় দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, কিভাবে চেষ্টা করবা? সম্পদের প্রতি লোভ দেখা যাবে না। দুই নম্বরে হুব্বে যা, প্রশংসার মোহে পড়া যাবে না। এই দুইটা বাধা দেখে যখন আমি আপনি চেষ্টা করতে পারবো, আমি আপনি আল্লাহকে পেয়ে যাব। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে পাইছে কিনা? এই কথা বলেন। ঠিক তেমন ভাবে সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, চারজন ইমাম, কয়জন? চারজন ইমাম। একজন হলেন ইমামে আজম আবু হানিফা, দুই নম্বরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তিন নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, চার নম্বরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এরা নবীর উম্মতে দল, তারা এক একজন কত বড় বুজুর্গ। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। এরে আল্লাহর বান্দারা, এরে মুসলমান, তারা এক একজন কত বড় বুজুর্গ, ভালো করে শ্রবণ করেন। জমানার কুতুব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যে আল্লাহর বান্দা 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু একটা পর জুতা পায়ে পায়ে পরিধান করেন না। আরে ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো না কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর প্রতি আশাক, আমি যখন মদিনা অনিগণিত জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজা গেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এজমিন। এরে নবীর উম্মতে দল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর
পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীর মহব্বত কি এমনি এমনি আসছে নাকি? এই কথা বলেন। এরে নবীর উম্মতে দল রহমতের নবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলে হে উম্মত আমার যে সকল উম্মত আমি নবীর রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন এরে নবীর উম্মতে দল এই হচ্ছে নবীজির রওজা মুবারকের দাম। এবার আসেন বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, নাম শুনছেন? দেখছেন নি মোবাইলের মধ্যে? মোবাইলও দেখেন না, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখেন নাই? হ্যাঁ, এই যে বাইতুল্লাহ কেমন দাম। রহমতের নবী আমার বয়ের উম্মত এই যে বাইতুল্লাহ কালো একটা ঘর আছে, রহমতের নবী আমার বলেন ওই কালো ঘরের উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই কয়টা? আরো জোরে বলেন, সবাই একসাথে বলেন। 120টা রহমতের নবী আমার বলেন আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করে রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়। আরো জোরে বলেন। রহমতে নবী আমার বলেন উম্মত আমার যে সকল উম্মত এই যে বাইতুল্লাহ কালো একটা ঘর আছে ওই কালো ঘরকে সামনে রেখে যে বান্দা নামাজ পড়বে রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়। আরো জোরে বলেন না। এরে নবীর উম্মতে দল রহমতের নবী আমার বলেন তাই নয়, শুধু তাই নয় বরং আল্লাহর বান্দা বাংলাদেশ থেকে যখন মক্কার মধ্যে ঢুকে দেখার পরে আমার মালিকের ঘর বলে ওই যে কালো ঘরটা দেখার পরে বলে এটা আমার মালিকের ঘর। রহমতের নবী আমার বলেন এই যে আমার যে উম্মত বাইতুল্লাহকে দেখার পর চোখ দিয়ে দেখার মাধ্যমে যখন তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায় তার চক্ষু শীতল হয়ে যায় রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। তাওয়াফও করলো না, নামাজও পড়লো না, তারপরও কয়টা রহমত নাজিল হয়? হ্যাঁ আরো জোরে বলেন না। 20টা রহমত নাজিল হয়। এরে নবীর উম্মতে দল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘটনা মনে আসেনি? মদিনা থেকে কোথায় যায় না? আরো জোরে বলেন। মক্কা যায় না। ইমাম মালিকটা দিলের বড় তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, একসাথে বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলে ওগো রহমতের নবী আমার আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? একসাথে, আরো জোরে, একসাথে। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আমার নামটা বলে তার জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নে ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো এক আল্লাহ বান্দা
বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মোলাকাত। ওই আল্লাহ বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত জানায়া দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলো। নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শায়খ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, খাদেম জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহ স্বপ্ন দেখেছেন ইমাম মালিক। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। এরে নবীর উম্মতে দল, আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় এমন আছে যেই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রোজে করবে, কি খাবে, কে জানে? আরো জোরে বলেন, একসাথে বলেন। 2 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? 3 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানেন? 4 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? 5 নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানেন? এরে নবীর উম্মতে দল, এই স্বপ্নের ব্যাখ্যা জানানোর পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তাদের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে চেষ্টা করেছেন, তাদের উপর যত বিপদ আসুক না কেন, যত পরীক্ষা আসুক না কেন, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যের মাধ্যমে চেষ্টা করেছে। যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে নবীর মহব্বত এমনি এমনি চলে আসবে। এরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করে, নবীও কি তাদের প্রতি কি কম মহব্বত নাকি বেশি? আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেন, এরে আমার সাহাবা কেরামের দল, রহমতের নবী আমার, আমি এবং রাসূল বিছানার মধ্যে শোয়া পড়ে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ওয়াল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়াল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এরে নবীর উম্মতে দল, যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ তারা কি জান্নাতে দেওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, অগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তার উপরেও তোমারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে এর নবীর উম্মতে দল তারা যেমন ভাবে চেষ্টা করেছেন তারা যেমন ভাবে তাদের উপর যত মহব্বত ছিল সম্পদে লোভ বলেন হুব্বে জাহ বলেন প্রশংসার মোহে বলেন এই সমস্ত কাজ থেকে তারা যেমন ভাবে বাঁচতে পেরেছে যদি আমি আপনি বাঁচতে পারি বাঁচতে হলে আমার আপনার চেষ্টা লাগবে কিনা কথা বলেন এর নবীর উম্মতে দল যেইভাবে তারা যেমন ভাবে চেষ্টা করেছে যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আমি আপনি আল্লাহ পেয়ে যাব এর নবীর উম্মতে দল কেমন চেষ্টা করবা যেইভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন সাহাবায়ে কেরাম তা কেমন ভাবে চেষ্টা করেছেন সাহাবায়ে কেরাম দান সৎকার মাধ্যমে চেষ্টা করেছেন সাহাবায়ে কেরাম নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত করছে কিনা এই আরো জোরে বলেন এর নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে চেষ্টা করেছেন দান সৎকার মাধ্যমে রহমতের নবী আমার বলেন একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন এরে আমার সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব দান সৎকার করো সম্পদ দান করো উমর দান করলেন উসমান দান করলেন হযরত আলীও দান করলেন আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন আল্লাহর নবী বললেন এরে উমর কি পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম নবী আবু বকর কি বললেন হে রে আমার আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছো আবু বকর ডাক দাবরুম পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী বললেন আবু বকর তোমার ঘরের মধ্যে কিছু নাই আবু বকর ডাক দাবরুম পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম এরে নবীর উম্মতে দল নবী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে জিবরাইল আমিন আসে আজিন হয়ে গেলেন জিবরাইল আমিন বললেন ও পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি আল্লাহ জানার পরও কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন এরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন নবী আবু বকর কি বললেন হে রে আমার আবু বকর জবাব দিব কেন তুমি কান্না করতেছো আবু বকর কান্না করে করে বলো পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি আমি আবু বকর কে কে চিনত কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন জিন্দেগি মে बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आलोचना चलবে সত্যি থাকবেন তো आयाते हम कुछ ना कुछ खरीद काम जैसे हो रोशन मेरे कल्ब रूह वरना कोई चारा तो जा
नहीं वरना कोई चारा तो जा मैं नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ए दुनिया के मिसल कागज फूल है ये दुनिया के मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है এর নবীর উম্মতে দাও সাহাবায়ে কেরামরা দান সদকার মাধ্যমে চেষ্টা করেছেন শুধু তাই না সাহাবায়ে কেরামরা নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত করেছেন এর নবীর উম্মতে দাও ছোট্ট একটা ঘটনা বলতেছি ভালো করে শ্রবণ করবেন চোখ দেওয়ার জন্য পানি আসে একটু চিন্তা ফিকির করবেন এর নবীর উম্মতে দাও সাহাবায়ে কেরামরা নবীর প্রতি কত মহব্বত ছিল রহমতের নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন হঠাৎ করে দেখতেছেন আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর করে কাঁপতেছে নবী বললেন কে রে তুমি এত শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন ওই সাহাবী ডাকটা বলেন ওগো রহমতের নবী আমার নামটা ইসলাম গ্রহণ করার পূর্বে নামটা ছিল আব্দুল উজ্জা ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ আমি হলাম সেই আব্দুল্লাহ নবী বললেন আমার আব্দুল্লাহ বাপ চাচাতো ধনী সকালবেলা একটা কাপড় পরিধান করে বিকালে আরেকটা কাপড় পরিধান করে কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহকে একটা কাপড় নাই শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা রেখা আমার সামনে দাঁড়িয়ে আছে তার কারণটা কি ওই সাহাবী ডাকটা বলেন ওগো রহমতের নবী আমার আমি কেন আপনার দুর্বল সুযোগ করি আমার চাচা বলেছেন আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে আমি বললাম চাচা যান আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না ও পয়গম্বর এই কথা বলার পর আমার চাচা বলেছেন আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার থাকতে পারবা না তাহলে কাপড়গুলো দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জা কোণ থেকে বের হতে পারবো না আমার মাকে বললাম মা আমাকে একটা কাপড়ের টুকরা দেন ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান তাড়াইকা যদি নবীকে একটা নজর দেখতে পাই জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান তাড়াইকা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে একটা নজর দেখার জন্য রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখটা টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল নবী বললেন হে আব্দুল্লাহ আয় বল তোর মনে কোন আকাঙ্ক্ষা আসেনি আব্দুল্লাহ চোখে পানি পায় কান্না করার বলে পয়গম্বর ওগো রহমতের নবী আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই ও পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল হঠাৎ করে একটা যুদ্ধ আসলো আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবী আমার সাহাবা کرام দেখে বললেন
বললেন, আরে আমার সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও। আমি নিজে রাসূল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। রহমতের নবী আমার আব্দুল্লাহর যখন গোসল শেষ হয়ে গেল, রহমতের নবী আমার আব্দুল্লাহ জানাজাটা পড়াইছে। আব্দুল্লাহ জানাজা শেষ হওয়ার পর রহমতের নবী আমার সাহাবায়ে কেরাম যখন আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। রহমতের নবী আমার সাহাবায়ে কেরাম দেখে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমি আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহু আকবার। এই একসাথে বলেন, ওই মদিনার পথের ধুনি মাকতামামি ফেলে সুরমা বনি, ফিরে ফেত নয়ন নূরের আদার, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তার নবীকে যত মহব্বত করেছে, আমার আপনার মহব্বত বেশি লাগবে নাকি কম? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে নবীর মহব্বত দেখাইছে, যেভাবে সাহাবায়ে কেরাম নবীর মহব্বত দেখাইছে, যদি আমি আপনি মহব্বত দেখাতে পারি, আমি আপনি চেষ্টা করতে পারি, আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে কারো পক্ষে সম্ভব সহ্য করা? হ্যাঁ, কথা বলেন। জাহান্নাম সম্ভব হবে না, কিন্তু বান্দা যদি জান্নাতের মধ্যে দাও, জান্নাতটা কেমন সুন্দর। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতুনি ইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ তো সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি। বলে, মালা আইন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই। ওই জান্নাতটা কম সুন্দর নাকি বেশি? আরো জোরে বলেন। অনেক সুন্দর। এরে নবীর উম্মতে দল যদি আমি আপনি জান্নাতের মধ্যে যাইতে পারি, তাহলে আমার আপনার জীবনের সফলতা চলে আসবে। কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর হবে কিছুক্ষণ পরে বলতেছি। এবার হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। ওপর দিয়ে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতে ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ের নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটা উম্মত
আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজন করব না, আপনার একটা উম্মত তোর জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা সেটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা সেটা দেবে, জাহান্নাম পিছনে বাগতেছে। ফেরেশতা বলবেন, আরে মালিক যে জাহান্নামকে 70,000 রহমতে ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, এটা কেমন পানি দিছ? এটা কি আবাহাতের পায় নাকি জমজম পায় নাকি কাউসারের পানি? আল্লাহ বলবেন আরে ফেরেশতারা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতেরা চোখে পানি পা কান্না করতে পারলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এবার জাহান্নামের আগুনটা কেমন? মুসনাদুল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছে ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সেজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছে আমার নাম, আর বলতেছে ইয়া হান্নান। ওয়াল্লাহ যদি অর্ডার দেয় ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলবে জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান ইয়া মান্নান বললে ওরা লোকগুলোকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু ওই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না, শুধু জাহান্নামের মধ্যে চিৎকার শুনবে। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল আমিন ওই জাহান্নামের মধ্যে তো খুঁজে পাওয়া যাইতেছে না। জিবরাইল আমিন আবার আল্লাহর আরশ আজিমের সামনে সেজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবেন, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আল্লাহ বলবি জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছি ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান। ওই দুইটা বান্দাকে আবার সামনে হাজির করা। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার জাহান্নামে তো ভয়ঙ্কর, ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবি, বান্দা আমি আল্লাহ তোদেরকে তো সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ তো সুন্দর খাবার দিলাম, তার একমাত্র কারণ হলো আমার ইবাদত করবে। এত সুন্দর জমিন পাইয়া, এত সুন্দর আসমান পাইয়া, এত সুন্দর খাবার পাইয়া আমার ইবাদত করতে পারো নাই, আবার তোমরা ধারণা করছো আমি আল্লাহ অনর্থক বানাইলাম এবং তোমরা বিশ্বাস করেছো আমি আল্লাহর কাছে আসব না। আল্লাহ বল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলবেন, এরা দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম, আমি তোদেরকে কেন বানাইলাম, আমি আল্লাহ কেন জমিন দিলাম, আমি আল্লাহ কেন আসমান দিলাম, আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন, এরা দুইটা মানুষ, আমি আল্লাহ তোদেরকে কেন বানাইলাম? আমার ইবাদত করার জন্য। এরা দুইটা মানুষ, আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তোদেরকে আসমান দিলাম। এত সুন্দর জমিন পাইয়া, এত সুন্দর আসমান পাইয়া, এত সুন্দর খাবার পাইয়া আমার ইবাদত করতে পারো নাই, আজকে তোদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবি, ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নান, আল্লাহ আপনার আর একটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, এই নামগুলো উসিলে আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। রহমতের নবী আমার বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ সিফুতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो। কি বলে? আপনারা তো সবসময় শুরু থেকে দেখতে ভাই শুধু শিশি শব্দ কইতে, এখন তো আওয়াজ নাই। কি সমস্যা? লুজ টুস নিলে হইব। জান জান জান। আরে নবীর উম্মতে দল, আল্লাহ তাআলার বান্দাকে শুধু আল্লাহর সিফতি নামের উসিলায় আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। আরে নবীর উম্মতে দল, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই যে দুইটা মূলনীতি বলেছিলাম, এক নম্বরে সম্পদের প্রতি লোভ রাখা যাবে, কথা বলেন, সম্পদের প্রতি লোভ রাখা যাবে না। 2 নম্বরে প্রশংসার মোহে পড়া যাবে না। এরে আল্লাহ বান্দারা, এরে বই মনুষ্যকে যুবক, আল্লাহর বান্দারা, যদি নবীকে পাইতে চাও, আল্লাহকে পাইতে চাও, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এরে নবীর উম্মতে দল, আমি আপনি তো আল্লাহকে চাইতে পারি না, অত আল্লাহ আমাকে আপনাকে দেওয়ার জন্য রেডি থাকে কিনা? কথা বলেন। এরে নবীর উম্মতে দল, দুনিয়ার সবাই যখন ঘুমায়া যা, আমার মালিক প্রথম আসমানের মধ্যে সবর আলা মিন মুস্তাযিকিন ফারযুকহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলে, হে আব্দুল করিম, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চা, আমি আল্লাহ তোর রিজিক ওয়াসাত বাড়ায় দেব, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এরে নবীর উম্মতে দল, আমার আল্লাহ তো ডাক দেওয়ার জন্য আল্লাহ কত মহব্বতের সুর দিয়ে ডাক দেবেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দা যারা সীমা লঙ্ঘন করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোর জীবনে সব মাফ করে দেব। আরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে নবীর মহব্বত দেখাইছে, তারা যেমন ভাবে নবীর জন্য পাগল ছিল, তারা যেমন ভাবে নবীর মহব্বত দেখাইছে, যদি আমি আপনি দেখাতে পারি আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে যাব, আর আমি আপনি যখন আল্লাহ এবং তার নবীকে পেয়ে যাব, আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে কিনা? কথা বলেন। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম তার যেমন ভাবে নবীর মহব্বত করেছে, শুধু একজন সাহাবী না, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরামের মতো যদি আমি আপনি মহব্বত দেখাতে পারি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে আল্লাহ বান্দারা, এরে ময়মনসিংহ এলাকার যুবক, এরে বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরালের আমার আম্মা জান, আমি আপনি তো নবীর উম্মত, আমার আপনার নবীর মহব্বত দেখাতে হবে কিনা?
এই আরো জোরে বলেন, এরে নবীর উম্মতের আমি আপনি নবীর মহব্বত দেখাতে হবে। অতএব আমি আপনি নবীর মহব্বত নিয়া, নবীর সাহাবী আবু বকরের মহব্বত নিয়া, নবীর সাহাবী আব্দুল্লাহ সাহাবীর মহব্বত নিয়া, যেই সাহাবীর ক্ষেত্রে আল্লাহর নবী বলেছেন আমি আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম। এরে আল্লাহ বান্দারা, আমি আপনি যদি মহব্বত দেখাতে পারি, আল্লাহ আমার আপনার উপর সন্তুষ্ট হবে, নবীও সন্তুষ্ট হবে। অতএব আমি কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই, যারা এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা অনেক জীর্ণ শীর্ণ একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে তলাবুল ইলম ছাত্ররা পড়া শিখবে। রহমতের নবী আমার বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রহমতের নবী আমার বলেন যারা ইলমের শিক্ষা করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে।